অভিনেতা অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় নায়কদের, কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেও তেমনটা হতো না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে এসেছে, সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে অনেকটা। বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন। ছবি প্রতি তার উপার্জন 15 থেকে 20 কোটি টাকা। কয়েক বছর ধরে পারিশ্রমিকের প্রথম সারিতে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিক। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। গেল বছর শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার পাঠান, তারপর জওয়ান মুক্তির পর মুক্তি পেয়েছে কালকি 2898 এডি। পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলিয়া ভাট। প্রতি ছবিতে 15 কোটি উপার্জন করেন গাঙ্গুবাই। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে স্টার কিড হিসেবে ট্রোল হলেও একের পর এক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন আলিয়া। গাঙ্গুবাই, কাঠিয়াবাই কিংবা ডার্লিং ছবিতে যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি রকিয়ার রানী কি প্রেম কাহানি, ব্রহ্মাস্ত্র-এর মতো ছবি বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে। আলিয়া কিংবা দীপিকার চেয়ে অভিনয় জগতে বেশ খানিকটা সময় আগে পা রেখেছেন কারিনা কাপুর। নবাব পত্নী বাণিজ্যিক ছবির সঙ্গেই চামেলি কিংবা ওমকারার মতো ভিন্ন ধারার সিনেমাতে দর্শকদের মন জয় করেছেন। বলিউড অভিনেত্রীর পারিশ্রমিক অনুযায়ী তিনি রয়েছেন তৃতীয় স্থানে। বর্তমানে কারিনা কাপুর প্রতি ছবির জন্য 8 থেকে 11 কোটি পারিশ্রমিক নেন। এছাড়া পারিশ্রমিকের তালিকায় বলিউডের চতুর্থ স্থানে রয়েছে ক্যাটরিনা কাইফ এবং পঞ্চম স্থানে রয়েছে শ্রদ্ধা কাপুর। ছবির সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কৃতি শ্যানন, কিয়ারা আদবানি কিংবা কঙ্গনা রানাওয়াত।